নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব কল্যাণীতে। তো কি কি করি, কোথায় কোথায় গেলাম, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগটা কিন্তু যে কল্যাণীতে গেলাম আসলাম, পুরোটা যাওয়া আসার মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করব। আমি যেসব ঘটনাগুলো দেখলাম, সত্যি সেগুলো দেখে অনেক কষ্টের, অনেক খারাপ লাগলো। প্রথমেই দেখো, আমি থাম্বনেলে দিয়েছিলাম যে নার্সিংহোমে মাসিদের দেখে যেটা ভাবলাম সেটা একদমই না। তো সেই ঘটনাটাই আগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, আমি বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিলাম, আর সুনিকা আমাকে একদমই ছাড়তে চাইছে না। তারপরে অনেক ভুলিয়ে মা ওকে দোকানে নিয়ে যাবে সেটা বলার পরে তারপর ওকে আমি লুকিয়ে বাড়ির থেকে বার হয়ে গেলাম। আর বাড়ির থেকে বার হয়ে অনেক অনেক ঘটনা দেখলাম, যেগুলো সত্যি অনেক কষ্টের। তো নার্সিংহোমে প্রথমে মাসিদেরকে দেখে যেটা ভাবলাম, সেটা ভাবলাম হয়তো এখানেও মাসিরা পৌঁছে গেছে, যে কার বা বেবি হয়েছে, কোথায় বাড়ি ঠিকানা, সেগুলো মানে জানতে পারে এখান থেকে, হয়তো জেনে তারপরে পৌঁছে যায়। কারণ আমার জীবনে মানে আমার সুনিকা যখন হয়েছিল, আমার যেদিন ছুটি দেয় 3 দিন থেকে 4 দিনের দিন তো ছুটি দেয় সিজার হওয়ার পর। তো ছুটি দেওয়ার দিনই আমাদের কালীগঞ্জের বাড়িতে পৌঁছে গেছে। তো আমি তখন বাড়িতেও পৌঁছাইনি, তার আগে পৌঁছে গেছে। তো সেখানে তো অনেক টাকাই নিয়েছিল। তো দেখো, আমাদের সাধারণ মানুষের কাছে 10-12 হাজার টাকাও অনেক। তো সেই টাকাটাই আমাদের কাছে নিয়েছিল। তো এখনও সেখানে সুনিকা রয়েছে, আমি রয়েছি নার্সিংহোমের বিল পেমেন্ট করা হয়নি, তার মধ্যে মাসিদেরকে টাকা দিতে হবে। তো আমি মাসিদেরকে দেখে সেটাই ভেবেছি, কিন্তু না। তারপরে আমি জানলাম যে আমি যে ডক্টরের হাত দিয়ে অপারেশন করিয়েছিলাম, ডক্টর পিকে মাহান্ত, ওই স্যারের হাত দিয়ে একটা মাসি আর কি ওটি করিয়েছে। মাসির আর কি গল ব্লাডারে স্টোন হয়েছে। তো শুনে সত্যি খুব খারাপ লাগলো। তো এটাই আমি ভাবছিলাম যে রোগ তো আর মানুষের মানে কার কখন কীভাবে হবে সেটা তো আর বলা যায় না। সবাইকার জীবনে রোগ তো আসবেই। তারপর দেখো, স্টেশনের এখানে এই ব্যাগগুলো দেখলাম, ব্যাগগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। যে ওই দামি ব্যাগ কিনে কী হবে, এরকম 150-200 টাকার ব্যাগ কিনে ব্যবহার করো, তো এটাই ভালো। আর আমার এই রোদ গরমে একটু বার হলে, আর কালকে না প্রচণ্ডই রোদ গরম, একেবারে খুব রোদ পড়ছে, মনে হচ্ছে এখন তো গরম পড়েইনি তাতেই এই অবস্থা, তাহলে এর পরে তো আর কোথাও যাওয়াই যাবে না, এখনই যা পরিস্থিতি। তো আমার খুবই প্রবলেম হয় রোদ্রে পার হলে। তো তার জন্য এখন দেখো, এখানে আখের রস খেয়ে নিলাম। তো আখের রসটা কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল। আর এই যে গ্লাসে আখের রস দিয়েছে, এটা কিন্তু 15 টাকা, আর একটা ছিল ওটা 20 টাকা। আর আমাদের কিন্তু মদনপুর বলো, শিমুরালি চাকদাতে কিন্তু এই গ্লাসগুলো 10 টাকাতে হয়। তো তারপরে দেখো, এখানে সীমান্তের ওই লাইনের ওখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে ফুল বাগানগুলো মানে ফুলের চারাগুলো দেখে খুব সুন্দর লাগছিল। আর এখানে কি ঘটনা ঘটেছে জানো, ট্রেন অনেকক্ষণ ধরে গেট পড়েছে, তারপরে ট্রেন আসবে করে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তো তখন আমরা না গিয়ে, তখনও কিন্তু সবাই যাচ্ছে, যা ভাবলাম যে না, এইভাবে যাবো না, আগে ট্রেনটা বার হয়ে যাক তারপরে যাব। তারপরেও দেখলাম যে সে ট্রেন আসছে না, ট্রেন এসে তো মানে দাঁড়িয়েই রয়েছে, যাচ্ছেই না। তখন আমরা কী করলাম, ট্রেনের সামনে দিয়ে আবার চলে আসলাম। আর এই ট্রেনের সামনে দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়লো, আমরা যখন কল্যাণীতে নামলাম, তখন কল্যাণী স্টেশনে একজন কাকিমাই বলবো। তো আমি সেই সময় ভিডিওটা করলে পারতাম, কিন্তু আমার মনটা চাইলো না যে আমি ভিডিও করব। কারণ এটাই মাথায় আসলো যে মানুষের জীবনে কখন কি পরিস্থিতি আসে, কার কখন মানে খারাপ ঘটনা ঘটে বলা তো যায় না। তো অনেকে বলছে ট্রেন থেকে পড়ে গেছে, বা অনেকে বলছে যে মাথা ঘুরে গেছে, ঘাড়ে জল দিচ্ছে। তো সেই সময় আমি ভিডিও করলে পারতাম, ফোনটা আমার হাতেও ছিল, ক্যামেরা অনও ছিল, কিন্তু আমার মনটা চাইলো না যে সেই সময় ওনার ওই ভিডিওটা করি। কারণ আজকে আমি ভিডিও করছি, কালকে আমার জীবনে আসবে না, সেটাও তো কেউ বলতে পারে না। তো আমি সেই ভিডিওটা করিনি। তো সেই সময় দেখে এতটা খারাপ লাগছে যে কেমন অসহায়ভাবে মানে পড়ে রয়েছে, দুটো হাত ফেলে। সবাই জল টল ঘাড়ে টাড়ে দিচ্ছে। তো প্রেশার হাই বা যাই হোক, কোনো কারণে মাথা ঘুরে গেছে, দেখে খুবই খারাপ লাগছিল। তো আমি সেই সময় ভিডিও করিনি। তারপরে আবার ওভারব্রিজের ওখানে এসেছি, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবো বলে। তারপরে দেখি কি যে ওখানে ক্লোজ করে লেখা রয়েছে। তারপর আবার আমরা সবাই লাইনের উপর দিয়ে গেলাম। তো সেই সময় যেতে প্রচণ্ড ভয় লাগছিল, যে এরকমভাবে কল্যাণী স্টেশনে লাইনের উপর দিয়ে কোনো দিন তো যাইনি। তো তারপরে দেখো, ফাইনালি আমরা নার্সিংহোমে এসেছি, জয়মালা নার্সিংহোমে। আর এখন দেখো, এই যে এই মহিলাটাকে দেখে কতটা খারাপ লাগছে। এটা কিন্তু উনি মোটা নয় বা স্বাভাবিক মানে চেহারা
চেহারা নয়, ওনার এটা হয়তো রোগ। তো এতটাই মোটা আমি এই জীবনে প্রথম কাউকে দেখলাম, দেখে কিন্তু খুবই খারাপ লাগছিল ওনার। উনিও ওনার কোনো প্রবলেমের জন্য এসছে ডক্টর দেখাতে। আর এটা কিন্তু মানে ওয়েটিং রুম, এখানে পেশেন্ট পার্টি মানে ওয়েটিংয়ে মানে এখানে থাকে, সবাই বসে থাকে, পেশেন্টরাও থাকে আর তাদের ফ্যামিলিও থাকে। তো ওনার দেখে কিন্তু খুবই আমার খারাপ লাগছিল। ওনার চেহারাটা দেখো মানে অনেকটাই মোটা। আর এই যে বাচ্চাটাকে দেখো, এদের জীবনটা কিন্তু ভালো, কোনো চাপ নেই, টেনশান নেই। মা ওইদিকে রয়েছে বিল মানে রিসেপশনের কথা বলছে, আর ওর মতো কিন্তু খেলা করছে দেখো, চেয়ারটা মাত্র কামড়াচ্ছে। তো আমি লুকিয়েও এটা ভিডিও করলাম, কারণ আমি তো এখানে বসেছিলাম, আমার ততটা কাজ ছিল না। তো আমি কি করব, তো এটাই করছিলাম, ফেসবুক দেখছিলাম, আমার মানে ইউটিউবে সমস্ত কিছু দেখছিলাম, এটাই করছিলাম। আর এই যে মাসিদেরকেও দেখো এখন দেখিয়ে দিলাম। তো এই সময়টাই আমি ভুল বুঝেছিলাম যে মাসিরা হয়তো এমনিখানে খোঁজখবর নিতে এসছে, কিন্তু তারপরে জানতে পারলাম যে না। আর যেই মাসির আর কি অপারেশন হয়েছে সেই মাসি আমাকে বলছে যে আমার চেয়ারটা আমাকে একটু বসতে দাও। বললাম হ্যাঁ হ্যাঁ একদম। তারপর আমি আবার উঠে গিয়ে ওনাকে বসতে দিলাম। তাই এই যে দেখো হাতটা দেখা যাচ্ছে ওনার আর কি উঠে হয়েছে। উনি সেলাই কাটতে এসেছিলেন, নাইটি পরেই এসেছিলেন উনি। তো এই তিনজনের মধ্যে উনি কিন্তু খুবই হাসি খুশি, যার আর কি ওটি হয়েছিল। আর তারপরে দেখো গেটের বাইরে এই জায়গাটা দেখো, এনাদের আর কি বাড়ির কেউ আর কি ভর্তি হয়েছিল, যার মানে আজ ওটি হচ্ছে, মানে ডেলিভারি হবে। তো মেয়ে হয়েছে, তো অনেক খুশি ওরা, সাথে সাথে চকলেট খাচ্ছে, ডেয়ারি মিল্ক খাচ্ছে। তো এগুলো দেখেও মানে খুব ভালো লাগছে। তো তারপরে দেখো আমাদের সমস্ত দরকার মেটানো হয়ে গেছে। এখন এই জয়মালের যে ফুলবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই পার্ক টাইপের এখান দিয়ে তো যেতে খুবই ভালো লাগে। তারপরে সব দরকার মেটানোর পর এখন দেখো আর ট্রেনে ওঠার সময় কী ঘটনা ঘটেছে জানো, আমরা ভেবেছি ট্রেনটা হয়তো পারবো না, সেই ভেবে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো তারপরে দেখি ট্রেনটা অনেকটাই মানে দাঁড়িয়েছিল, তো তার জন্য আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম। আর এই যে দেখো ট্রেনে এই ক্লিপটা কিনেছিলাম, আর এই যে এই কাঠিটাও কিনেছিলাম। এই কাঠিটা আর কি সিঁদুর পরার জন্য কিনেছিলাম, সিঁদুর টিঁদুর পরতে না খুব ভালো হয়, সুবিধা, তার জন্য এটা পরেছিলাম। আর সোনিকার জন্য আঙুর ফল কিনেছিলাম। আমি এটা ভয়েস দিয়েছিলাম যে আঙুর ফলগুলো খেতে কিন্তু খুব মিষ্টি, আমি আবার একটা খেয়েও দেখেছিলাম। আর আঙুর ফলের থোকাগুলো দেখো কত বড় বড়, তো এটাই আমি আবার দেখাচ্ছিলাম যে, কিন্তু আঙুর ফলগুলো মানে যখন খেয়েছিলাম তখন একটা মিষ্টি ছিল, বাড়িতে এসে দেখি একটা দুটো পর খুব টক। তো তারপর দেখো চান টান করে খেতেও বসে গেছি। মা আজকে ডালির বড়া করেছিল, ভেন্ডি চচ্চড়ি ছিল, তারপর ডালির বড়া দিয়ে আলু কাঁচকলা বেগুন টেগুন দিয়ে ঝোল করেছিল, আর মাছের ঝাল ছিল। তো মাছের ঝালটা সকালে মা একবারেই করে রেখেছিল। আর এখানে করেছিল মা আমের চাটনি। ওই দাদু আসলে আমাদের বাড়িতে আম দেবেই। আর একটা আম যেন 20 টাকা 25 টাকা, একটু বড় হলে 28 টাকা। আর মার এই চাটনি করার নেশা, প্লাস খেতেও ভালো লাগে। তো তার জন্য এখানে দেখো মা চাটনি করেছিল। আর এখন এটাই বলছিলাম যে এখন খেতে বসে গেছি, তো এই রান্না হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, এটাই বলছিলাম। তো আমি ভলিউমটাকে মিউট করে দিয়েছি, কারণ আমার না ওইভাবে কখন কি একটু ভয়েস দিই তারপরে আবার ওইভাবে, তো তার জন্য ভলিউমটাকে মিউট করে দিয়ে পরে ভয়েস ওভার দিলাম। আর এখন দেখো এটা রাত্রের ভিডিও, আমরা আবার কালীগঞ্জের বাড়িতে চলে যাব। তো তার জন্য সুনিকাকে দুধ ভাত খাই নিলাম। আর ওর সব টুপিওয়ালা সোয়েটারগুলো কালীগঞ্জের বাড়িতে রয়ে গেছে। তো এই সোয়েটারটা ছিল, এটা ওর একটা দাদার, ওই সোয়েটারটা পরিয়ে নিলাম, মুখটুকগুলো মুছিয়ে নিলাম। তো আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আমরা সোজা যাব কালীগঞ্জের বাড়িতে। আর আজকে সারাদিনই অনেকটা খাটাখাটনি হয়ে গেছে। কল্যাণী থেকে এসে তারপর একটু সুনিকাকে টাইম দেওয়ার পরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর একটু রেস্ট করা হয়নি। এখন মা আবার রাত্রে ডিমের ঝোল রান্না করেছিল, ডিমের ঝোল টল খেয়ে ওকে এই চাদরটা দিয়ে দেখো মাথা টাথা জড়িয়ে দিলাম, কারণ টুপি তো কালীগঞ্জের বাড়িতে সব টুপি মুপিগুলো রয়ে গেছে। তো এটা মা এখন ওকে জুতোও পরিয়ে দিচ্ছে। আর এর আগের দিন যেন বাইক করে যেতে যেতে সুনিকা জুতোটা ফেলে দিয়েছিল, মানে পা থেকে খুলে পড়ে গেছিলো পামশুগুলো। তো তার জন্য আজকে কিটো পরিয়ে নেওয়া হচ্ছে, কিটো পরলে অসুবিধা হয় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।